গুড ইভিনিং ফ্রেন্ডস, শুরু করছি একটি নতুন সন্ধ্যা তোমাদের সঙ্গে নিয়ে। আজকের ব্লগটা কিন্তু আমি সন্ধেবেলা থেকে শুরু করছি, আর সেটা শুরু করছি রান্নাঘর থেকে। চলো রান্নাঘরে কি হচ্ছে একটু দেখানো যাক। এখানে রান্না হচ্ছে মায়ের হাতের কষা কষা কাঁঠাল চিংড়ি, যেটা খেতে খুবই টেস্টি হয়। মা আগে দেখো এঁচড়গুলোকে ভাপিয়ে রেখেছে নুন হলুদ দিয়ে, এখানে চিংড়ি মাছগুলো ভেজে রাখলো। এখন আলু ভাজার পর তার মধ্যে সমস্ত মশলা দিয়ে কষানো চলছে। রান্নাটা হয়ে যাওয়ার পর ফুল লুক নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এঁচড়ের ফাইনাল লুক কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে রাতের পরে আজকে থেকে ব্লগ স্টার্ট করলাম। রান্নাঘরে যথারীতি কাজকর্ম শুরু হয়ে গেছে। ছোট মাছ চচ্চড়ি হবে, তার জন্য আলু কাটা চলছে। হয়ে গেল, রান্না করার সময় আবার আসছি। আজকে আমার হেল্পিং হ্যান্ড আসেনি, সুতরাং কাজের একটু বেশি চাপ। মা যেহেতু কালকে চলে যাবে, মাকে আজকে কিচেন থেকে আমি একটু ছুটি দিলাম। ছুটিটাও বলা চলে না, মা এখনই ছোট মাছের চচ্চড়ি করে গেল। মা বলছিল যেহেতু বাসনগুলো মেজে দিই, আমি বললাম থাক মা, কালকে তো বাড়িতে গিয়ে তোমাকে সব কাজ করতে হবে, আমি বাসনটা মেজে দিচ্ছি। তো চলো বাসন মাজার কিছু ক্লিপ তোমার সাথে শেয়ার করি। অনেকটাই হয়ে গেছে, একটু কড়াইটা বাকি রয়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করলে আগেও তো বলেছি, কাজটা অনেকটা ইজি মনে হয়। এই যে এসে গেছে আরেকজন আমার এখানে, বলছে একটা চিপস এনেছে, চিপসটা খাই, খেতে দিই বলো, দাও খাও। আর কিন্তু চিপস খেতে দেবো না, হ্যাঁ ওদের সামনে প্রমিস করো। আর নিচে যেন না পড়ে। ঠিক আছে যাও, একটু ডাইনিং টেবিলে বসে খাবি, ডাইনিং টেবিলে বসে খাবি না, ডাইনিং টেবিলে শোন। সমস্ত কাজ কমপ্লিট করে এই মাত্র খাওয়া হলো। মার দিকে ক্যামেরাটা নিচ্ছি না, মা একটু সাথে মনে থাক।
কারণ অনেকেই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, ক্যামেরার সামনে ইতস্তত বোধ করে, তো সেই জন্যই মার দিকে নিলাম না। আমার কিন্তু দেখো খাওয়া শেষ, প্লেট খালি। তাও ভাবলাম যে যেহেতু তোমাদের সাথে আমি ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, প্রত্যেকটা মুহূর্তই তুলে ধরা আমার কর্তব্য, সেই হেতুই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। এখন বাজে 3:30। লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে গেল, তার কারণ তো তোমাদের বলেইছিলাম যে আজকে আমার হেল্পিং হ্যান্ড আসেনি। তো তোমাদের নিশ্চয়ই লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে অনেকেই রেস্ট নিচ্ছ। মার সাথে গল্প করতে করতে লাঞ্চ করছি, এরপর একটু রেস্ট নেব, তারপরে দেখা যাক বিকেলে আবার তোমাদের সাথে কি শেয়ার করি, কি করছি না করছি দেখানোর চেষ্টা করব। এখানে সবাই মিলে চলছে এখন টিভি দেখা, মানে দেখাবো না, তুমি খালিটা এবার চালাতে পারো দেখবা এই ঘুমটা ছিল বাবা ছিল তার জন্য তো মাথাটা মেরে পড়েছে এই ঘুমটা তোমাকে ছাড়ে তোমাকে এদেশে মজা না দাদা মতো আন্দাজ না আবার আমাদের অত্যাচার চলছে। আমি এবার মস্তান তাই নাকি? জামাস্তান কোথায় যাবো? এই দেখো মস্তান কাকে বলে। এই তারপরে এর অত্যাচারে দিন কাটানো বহুত মুশকিল। টিভি দেখা দেখলাম বাবা বাবা আচ্ছা পাঞ্জা গেলি পাঞ্জা চলো কে জিতে আর কে মস্তান কাটা যে জিতবে তাই মস্তান সেই অবস্থা কাশিটাকে স্কিপ করে যেও। আমি অবস্থা দাদুর সাথে অত্যাচার করে, দাদুকে দুর্বল ভেবে করতেই থাকে। জামাস্তান কি হ্যাঁ জামাস্তান কি করো ওর সাথে ও ভিডিও কল অনেকটা সময় পর তোমাদের সাথে দেখা করতে এলাম। একটা সুন্দর সন্ধ্যা কাটালাম আজকে, যেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করলাম না। কোনো একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার মা আর আমার ডুয়েট গান, ঠিক আছে? ওটাই আমরা দুজন আজকে গান করছিলাম। সন্ধ্যাটা খুব মনোরম হয়ে উঠেছিল এবং সাংস্কৃতিকপূর্ণ হয়ে উঠেছিল। আমার ছেলেও খুব এনজয় করছিল। তো সন্ধ্যাটা খুব ভালো কাটালাম। এই সন্ধ্যাটা সুন্দর সন্ধ্যা তোমাদের কাছেও আমি কিন্তু উপহার হিসাবে রাখবো, খুব তাড়াতাড়ি রাখবো। দেখা যাক কবে হয়, মা নেক্সট কবে আসে, তবে চেষ্টা করব একসাথে রাখার। তো যাই হোক, ওইটা মানে ওই জিনিসটা আজকে আমি ইচ্ছা করে ক্যাপচার করিনি, যাতে পরবর্তীকালে সুন্দর করে তোমাদেরকে উপহার দিতে পারি। আজকে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমরা পাশে থাকবে আমার সমস্ত কাজে, সেই বিশ্বাস নিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে আবার তোমাদের সাথে, ঠিক আছে? টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।